পৌষ মাস এলেই বাঙালির মনে এক অদ্ভুত প্রাণ অনুভূত হয়। শীতের সকালের কুয়াশার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় এক পবিত্র তীর্থের দিকে, যেখানে গঙ্গা এসে মিশেছে সাগরের বুকে। হ্যাঁ, সেই গঙ্গাসাগরের মেলার কথাই বলছি। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগরের মেলায়। সাগরের জলে একবার ডুব দিয়ে পুণ্য লাভ করতে চান। আসেন বহু সাধুসন্ত। এক কথায় বলতে গেলে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। গঙ্গাসাগর অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবনের প্রান্তে, যেখানে পবিত্র নদী গঙ্গা এসে মিলেছে বঙ্গোপসাগরের সাথে। এই মিলনস্থলকে বলা হয় গঙ্গাসাগর সঙ্গম। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, হাজার হাজার তীর্থ ভ্রমণ করলেও যদি গঙ্গাসাগরে একবার স্নান করা যায়, তাহলে বহু জন্মের পাপ ক্ষয় হয়। কথায় আছে, সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার গিয়ে সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, যাকে আমরা বলি মকর সংক্রান্তি। শাস্ত্রমতে এই দিন গঙ্গাসাগরে স্নান করলে পিতৃপুরুষের আত্মার শান্তি লাভ করে, আর জীবিত মানুষের জীবনে আসে কল্যাণ। এই বিশ্বাসে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই শীতের কাঁপুনি উপেক্ষা করে নেমে পড়ে গঙ্গাসাগরের জলে। কেউ স্নান করে চোখে জল নিয়ে প্রার্থনা করে, কেউ হাতে ফুল আর প্রদীপ নিয়ে ভাসিয়ে দেয় গঙ্গাসাগরের বুকে। গঙ্গাসাগরের ইতিহাস জড়িয়ে আছে এক মহা পৌরাণিক কাহিনীর সাথে। রাজা সাগরের 60,000 পুত্র ছিল। তারা কপিল মুনির আশ্রমে এসে তার তপস্যা ভঙ্গ করেছিলেন। ক্রোধে কপিল মুনির দৃষ্টিতে তারা ভস্মীভূত হয়। তখন রাজা ভগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন, যাতে সেই ভস্মীভূত আত্মারা মুক্তি পায়। গঙ্গা এসে পৌঁছায় কপিল মুনির আশ্রমে, আর সেখান থেকেই জন্ম নেয় গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য। আজও গঙ্গাসাগরে রয়েছে সেই কপিল মুনির আশ্রম, যেখানে ভক্তরা মাথা নত করে প্রণাম করেন। গঙ্গাসাগর মেলার আরেকটি অনন্য দিক হলো, দেশ বিদেশ থেকে বহু আগত সাধু সন্ন্যাসী ও নাগা বাবারা, কারো গায়ে ছাই মাখা, কারো মুখে মৌনতা, আবার কারো চোখে রয়েছে গভীর ধ্যান। এই মেলায় এসে মনে হয় যেন এক মুহূর্তের জন্য আমরা আধুনিক জীবন ছেড়ে প্রাচীন ভারতীয় সাধনার মাঝে ঢুকে পড়েছি। তাই গঙ্গাসাগর মেলা আমাদের শেখায়, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে সহানুভূতি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ও এখানে একে অন্যকে আগলে রাখে। অচেনা মানুষ চেনা হয়ে যায়, কেউ জল দেয়, কেউ হাত ধরে এগিয়ে নিয়ে যায়, কেউ আবার নিঃশব্দে প্রার্থনা করে। গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর মানবতার এক জীবন্ত প্রমাণ।
পৌষ সংক্রান্তির এই পবিত্র লগ্নে যদি আমরা সাগরের জলে নামতে নাও পারি, তবুও মনে মনে যদি বলি, হে মা গঙ্গা, আমাদের পথ দেখাও, তাহলেই এই তীর্থযাত্রা সার্থক হবে। গঙ্গাসাগর মেলার জয় হোক। ভগবান সকলের মঙ্গল করুক। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।